নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজ আমি মকর সংক্রান্তি স্পেশাল একটা পিঠে নিয়ে এলাম। আর এই দিনে অনেকে অনেক রকম পিঠে বানিয়ে থাকে, তো আমি যেভাবে বানাই সেভাবে শেয়ার করছি। দুর্দান্ত একটা পিঠের রেসিপি, অবশ্যই বানিয়ে একবার দেখবেন। চলুন দেখে নিন কীভাবে বানাই। প্রথমে একটা বড় পাত্র নিয়ে পাত্রের মধ্যে আমি একটা চালনা নিয়েছি আর 2 বাটি ময়দা নিয়ে নিলাম, আর 1 বাটি আমি চালের গুঁড়ো নিলাম। এখানে আমি আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি, আর এমনি চালের গুঁড়ো ব্যবহার করলে হবে, মানে সেদ্ধ চালের গুঁড়ো। এবার স্বাদ মতো লবণ দিয়ে নিলাম ভালোভাবে চেলে নেওয়ার পর। তারপর এখানে চিনির গুঁড়ো দিয়ে নিলাম, যেমন মিষ্টিটা খাবেন। আমি এখানে 1/2 কাপের মতো চিনি সেটা গুঁড়ো করে দিলাম, আর দানা চিনিও দিতে পারেন। এবার 1 বাটি দুধ দিলাম, আর বাকিটা আমি জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তো ব্যাটারটা খুব ঘন হবে না, দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম ঘনত্বটা হবে। ঠিক এই রকম ঘন হবে ব্যাটারটা। এবার এটা আমি রেস্টের জন্য কিছুক্ষণ রেখে দেব। স্মুথভাবে ব্যাটারটা বানিয়ে নিতে হবে। অপরদিকে আমি কড়াইতে মোটামুটি 500 থেকে 600 ml এর মতো দুধ আমি গরম হতে দিয়ে নিয়েছি। একটু ফুটিয়ে নেব যতক্ষণ না কমে আসছে, কিছুক্ষণ কমে আসবে। তারপর এখানে আমি নলেন গুড় দিয়ে নিলাম, আর আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। তবে নলেন গুড় দিলে মিষ্টিটা যেমন হয় আর খেতেও খুব সুস্বাদু লাগে, মানে এটার একটা যে ফ্লেভার খুবই ভালো লাগে। গুড় ভালোভাবে গলে যাওয়ার পর আমি এখানে গ্যাসটা অফ করে রেখে দেব। দেখুন খুব সুন্দর হয়েছে। এবার আমি গ্যাস অফ করে দিলাম। অপর দিকে একটা ননস্টিকের তাওয়া নিয়ে নিয়েছি, আর এখানে আমি সরষের তেল একটু দিয়ে আর বেগুনের বর্ডার দিয়ে এভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে সাদা তেল বা রিফাইন তেলও দিয়ে নিতে পারেন। তো এই ব্যাটার থেকে আমি 1 হাতা ব্যাটার আমি দিয়ে নিচ্ছি। এরকম মানে একটা ছোটো হাতা নেবেন, তাহলে ছোট ছোট সাইজের আমি বানাবো। তো আমি এখানে 7টা পিঠে বানিয়ে নেব। তো ছোট ছোট দিয়ে নিলাম, খুব বড়টা হবে না, কিন্তু ছোট ছোট বানাতে হবে। তো কিছুক্ষণ এক পিঠটা হতে থাক, আর উপরটা হালকা যখনই শুকিয়ে আসবে আমি এখানে ক্ষীর বা চাছি দিয়ে নিলাম। তো এখানে চাছির পুরেই ব্যবহার করলে ভালো হবে, একটু কম মনে ছিল তাই দিয়ে নিলাম আরও একটু। এবার একটা খুন্তির সাহায্যে আমি এভাবে ফোল্ড করে নেব, আর দেখবেন যেমন একেবারে মানে পিঠেটা মানে পুরোপুরি না হয়ে যায়, একটু কাঁচা থাকতে এভাবে উল্টে দেবেন। তাহলে কি হবে, এই সাইডগুলো আমি চাপা দিয়ে দেবো, হাত খুন্তিটা করে একটু করে চেপে চেপে দিলে কি হয়, জয়েন্ট হয়ে যাবে আর পুর বাইরে বেরিয়ে আসবে না। এভাবে বানিয়ে দেখবেন। আর প্রথমেই আমি এটা তুলে নিলাম না, কারণ যেহেতু কাঁচা আছে ভেতরটা, সাইডে রেখে দিলাম। তাহলে ওটা হতে থাক, আমি আরও একটা এর মধ্যে দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন কত সহজে হয়ে যাচ্ছে, আর একসাথে অনেকগুলোই কিন্তু পিঠে হয়ে যাবে। এটাও ঠিক একইভাবে একটু হয়ে যাওয়ার পর কিছুক্ষণ, আর তারপর পুর দিয়ে নিলাম, আর তারপর আমি ফোল্ড করে নেব। আর তাহলে কি হবে, ভেতরটাও খুব সুন্দরভাবে পিঠেটার হয়ে যাবে, আর পুর মানে বেরিয়ে আসবে না কোনো মতেই। আর দুই সাইডটা খুব সুন্দর কালারও আসবে একটা। এটাও হতে থাক, আর এর মধ্যে আমি আরও একটা দিয়ে নেব। আর মাঝে মাঝে কিন্তু উল্টে দেবেন, নয়তো কি হয় এক সাইডটাই বেশি দেখবেন পুড়ে গেছে, কিংবা এক সাইডে বেশি কালো হয়ে যাবে। তার জন্য অবশ্যই উল্টে দেবেন মাঝে মাঝে একবার করে। আমি আরও একটা দিয়ে নিলাম। তো আপনারা একসাথে 3-4টে পিঠে দিয়ে নিতে পারেন। তো আমি এক একটা দিচ্ছি, বানাতেও সুবিধা হবে, আর এক একটা এক সাইডে রাখা যাবে এরকমভাবে যদি করা হয়। তো ঠিক একইভাবে সবগুলো আমি করে নেব। এটা দেখতে যত সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর এটা যে কোনো সময় বানিয়ে নিতে পারেন। আর যেহেতু মকর সংক্রান্তির দিন অনেকেই পিঠে বানায়, এমনিতে না বানালেও সেদিনটা বানিয়ে থাকে। আপনারা এই ধরনের নতুনত্ব পিঠে একটা বানিয়ে নিতে পারেন সেদিন। তো আমি ওই যে তেলটা আছে বেগুনে বটার সাহায্যে আমি একবার করে দিয়ে নিচ্ছি। দেখুন বেশি তেলেরও কিন্তু ব্যবহার হচ্ছে না। আর আপনারা অবশ্যই সাদা তেল ব্যবহার করতে পারেন। আমি যে সরষের তেল দিচ্ছি বলে আপনাদেরও দিতে হবে এমনটা কথা নয়, যেটা ভালো লাগবে সেটাই দেবেন। একইভাবে দেখুন আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আর পিঠেটা পুরোপুরি হওয়ার আগে কিন্তু আপনারা এরকম পুর দিয়ে ফোল্ড বানিয়ে নেবেন, তাহলে কি হয় সাইডগুলো ভালোভাবে জয়েন্ট হয়ে যাবে। আর যদি পিঠেটা পুরোপুরি হয়ে যায় তখন জয়েন্ট হতে চাইবে না। আর
আর পিঠেগুলো উল্টে পাল্টে দু পিঠটা যেমন ভালোভাবে হয়ে যায় আর ভেতরটাও যেমন ভালোভাবে পারফেক্টভাবে হয়, তার জন্য দু একবার করে উল্টে দিতে হবে। আর তাওয়ার সাইডে নিয়ে যাচ্ছি, ওখানে একটু একটু হালকা তেল আছে যাতে তেলটা একটু করে পায়। এবার আমি তুলে নিচ্ছি, দেখুন পিঠের কালারটা দেখেই বুঝতে পারছেন পিঠেটা হয়ে গিয়েছে পারফেক্টভাবে। আর এটা যখন আমি মালাইয়ের মধ্যে দেব তখন কিন্তু এগুলো খুলে যাবে না। তো কিছু ছোট ছোট টিপস আছে, অবশ্যই ফলো করতে হবে, তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। আমি একইভাবে সব পিঠে বানিয়ে নিলাম। আর এবার আমি মালাইটা আবার ঠান্ডা হয়ে গিয়েছিল বলে আমি গ্যাসের উনুনে চাপিয়ে দিয়েছি। এবার একটু গরম হতে দিলাম, গরম হওয়ার পর বানিয়ে নেওয়ার সবটা পিঠেগুলো সব দিয়ে নিব। আর অবশ্যই এখানে আঁচটা লো করে নেবেন, হাই আঁচে কখনোই পিঠেগুলো ফুটতে দেবেন না, নয়তো পুর বেরিয়ে আসতে পারে। আর পিঠেটা যেহেতু তৈরি হয়ে আছে, মালাইটাও তৈরি হয়ে আছে, তাই আঁচটা লো করে দেবেন। এই ছোট ছোট টিপসগুলো অবশ্যই ফলো করবেন। আর এখানে আমি আঁচটা লো করে মোটামুটি 2 থেকে 3 মিনিট, খুব জোর 4 মিনিট রাখলেই হবে। সবগুলো দিয়ে নিলাম। বন্ধুরা, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন, তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। গ্যাস অফ করে দিলাম, পিঠে একেবারে রেডি। একটু ঠান্ডা হওয়ার পর আমি পরিবেশন করব। খুবই সুন্দর একটা পিঠে, অবশ্যই খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। আজ তাহলে আসছি বন্ধুরা, পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।